আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব জনপ্রিয় একটি রেসিপি, সরষে ইলিশ। সরষে ইলিশটা খুব আদিকাল থেকে চলে আসছে। সবাই এই রেসিপিটি খুব পছন্দ করে এবং খেতেও ভালোবাসে। বাঙালিরা এই সরষে ইলিশ থাকলে আর কিছুই লাগে না। সাদা ভাত আর সাথে যদি সরষে ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই। বাঙালিদের ঘরে ইলিশ মাছ আসবে অথচ সরষে ইলিশ রান্না হবে না, তা কী করে হয়? অবশ্যই এই সরষে ইলিশ রান্না করতেই হবে। তো আজকে আমি খুব ইজিভাবে আপনাদের সাথে এই সরষে ইলিশ রেসিপিটা শেয়ার করব। খুব অথেন্টিক স্টাইলে এবং মা দাদিরা যেভাবে রান্না করতো হাতে মেখে ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বড় সাইজের ইলিশ মাছ থেকে 5 পিস ইলিশের টুকরো নিয়ে নিয়েছি। সরষে ইলিশ রান্না করতে একটু বড় সাইজের ইলিশ মাছ নিলেই রান্নাটা খুব ভালো হয় এবং খেতে ভালো লাগে। ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করলে সরষে ইলিশটা ভালো হয় না, খেতেও টেস্ট লাগে না। এগুলো আমি এখন হাতে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি সরষে বাটা 2 টেবিল চামচ। আমি এখানে সাদা সরিষা ইউজ করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন, কিন্তু কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয়, তার জন্যই সাদা সরিষাটা ইউজ করলাম। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, পোস্তর দানা বাটা 1/2 চা চামচ। পোস্তর দানা বাটাটা অপশনাল, আমার এটা দিতে পছন্দ তাই দিলাম। এই যে সর্ষে বাটার সাথে পোস্তর দানাটা একটু বেটে নিয়েছি, এটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনে জিরা গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপের মতো। এখানে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে। সরষে ইলিশের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে সরষের তেল দিয়েই রান্নাটা করতে হবে। ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল ইউজ করার জন্য। সয়াবিন তেল দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। বাঙালি খাবার খাবো অথচ হাত লাগাবো না, তা কী করে হয়? অবশ্যই হাতে ভালো করে মাখতে হবে। মশলাগুলো মাছের গায়ে গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। 10 মিনিট পর আমি এটা রান্না করতে চলে এলাম। এখানে একটি বড় দেখে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখানে জাস্ট অল্প একটু সরিষার তেল দিয়েছি, জাস্ট একটু ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমি কালি জিরা দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। কালি জিরাটা দিলে ভালো লাগে সরষে ইলিশে, তাই আমি কালি জিরাটা ইউজ করলাম ফোড়নের জন্য। আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো এগুলোর উপরে দিয়ে দিব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে অবশ্যই সব কিছু বাটা মশলা ইউজ করতে হবে। পেঁয়াজ কুচি দেওয়া যাবে না, অবশ্যই বাটা দিতে হবে যদি দিয়ে থাকেন। অনেকে পেঁয়াজ দিতে চায় না সরষে ইলিশে, কিন্তু আমার কাছে পেঁয়াজ বাটাটা দিলে ভালো লাগে। অবশ্যই দিতে হলে বাটা পেঁয়াজটাই দিবেন, কুচি পেঁয়াজ দিবেন না।
এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। ইলিশ মাছ রান্না করতে বেশি একটা টাইম লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়। এই যে এখন 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু উল্টে দিব। খুবই সাবধানে এটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু ছড়ানো টাইপের প্যান নিয়ে নেবেন, তাহলেই মাছ রান্না করতে সুবিধা হয়, মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু আর কোনো পানি দেই নাই। এখন আবার ঢাকনা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আগে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সর্ষে যখন বেটেছি তখন কিন্তু আমি সাথে কাঁচামরিচ 3-4টি বেটে নিয়েছি। অবশ্যই যখন সরিষা বাটবেন বা পেস্ট করবেন তখন কাঁচামরিচ দিয়ে দিবেন সাথে, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। যেহেতু এখানে গুঁড়ো মরিচ আমরা কম দিয়েছি, তার জন্যই কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এই যে ঝোলটা যখন এমন গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখনই বুঝতে হবে এই সরিষা ইলিশ হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। হয়ে গেল খুবই টেস্টি সরিষা ইলিশ। এখন আমি নামিয়ে নিব। এই যে খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও এই ফ্লেভারটা পাবেন। এই যে নামিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের এই সরিষা ইলিশটাও খুবই টেস্টি হবে। এভাবে বাঙালি স্টাইলে সাদা ভাতের সাথে এই সরিষা ইলিশটা সার্ভ করে খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজার সরষে ইলিশ। হাতে মাখানো এই সরষে ইলিশ যদি না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় যখন ইলিশ মাছ আসবে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।